আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তীতে আমাকে সোনারতরী আমন্ত্রণ জানিয়েছেন কিছু গান করবার জন্যে কাজী নজরুল ইসলামের। তো আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি অসীম বাইন, বর্ণালী, তোমাদেরকে। তোমরা নজরুল নিয়ে অনেক কাজ করছো, এটা খুব পজিটিভ, খুব ভালো। আসলে নজরুলের প্ল্যাটফর্ম তো অনেক কম, তাই না? তো আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে কি না একটু যদি বলে কেউ। অসীম দাদা, 9টা বেজে গেছে, আমি ঠিক 9টাতেই ইন করেছি, তাহলে আমি খুব খুশি হব। আমি কাউকে জয়েন করেছি কি কেউ? তাহলে আমি শুরু করছি। আমার সাথে আজকে তবলায় সঙ্গত করবেন লক্ষণ দাদা। লক্ষণ দাদার সাথে আমি প্র্যাকটিস করি। তো শুরু করলাম মাত্র, এখনো গান শুরু করি নাই, 4-এ আছে আর কি। এখনো জয়েন করছে সবাই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। 4-এ এতে আছে। সবাই খুব ভালো আছেন। ইদানিং বয়স বেড়েছে এবং চশমাও লাগছে। হ্যাঁ, স্বাগতম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অসীম দাদা, সাউন্ড ঠিক আছে? আচ্ছা, আমি গান শুরু করছি। গান তো দাদা চলে এসছে, লক্ষণ দাদা। দাদা থাকলে সাথে অনেক গান, কখন যে 1 ঘন্টা চলে যায় বোঝা যায় না। আর আজকে কোনো ঠিকও করি না কি গাইবো না গাইবো, তো যাচ্ছি। হ্যাঁ, আমি খাম্বাজ দিয়ে শুরু করছি। খাম্বাজ আমার খুব প্রিয় একটি রাগ, একটু সামান্য করবো আর কি। খাম্বাজের একটু ত্রিতালের সামান্য গেয়ে তারপর আমি খাম্বাজের নজরুল সঙ্গীতে চলে যাব। খাম্বাজের অনেক সুন্দর সুন্দর গান আছে কাজী নজরুল ইসলামের, যেমন কোন কুলে আজ বিল্লত তরি, পেয়ে কেন নাহি পাই, তারপর হচ্ছে তোমার বিনা তারের গীতি, কেন কাঁদে পরাণ কি বেদনায়, এরকম অসম্ভব সুন্দর সুন্দর কুহু 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 কোয়েলিয়া। প্রত্যেকটা গানই আমার খুব পছন্দ। তবে পিওর খাম্বাজের গান হচ্ছে পেয়ে কেন নাহি পায়, আর মিক্সড কোন ফুলে আজ ভিল্ল তরি গানটাতে একটু মিক্সড আছে।
దని సా సా ద మ మ గ రి స ద మ ప ద ని స ద మ మ గ రి స గ మ ప ద ని స ద మ మ గ రి స జ నా నా మోరే ఆ జన
হারমোনিয়ামটার সাউন্ড একটু বেশি আসছে। আচ্ছা, এটার ব্যবস্থা করছি। প্রথম প্রথম তো বোঝা যায় না। একটু ভৈরবীতে আবার যাই। ঠিক ঠিক। গানের প্রথমে এবং শেষে ভৈরবীতে একটু যেতেই হবে। আমার খুব প্রিয় রাগ, প্রতিবারই গাই। তারপরেও कैसे बनाए
আগে কাজী নজরুল ইসলামের গান গাইছি। এ আখি জল মোছ প্রিয়া ভোলো ভোলো আমারে গো, ভোলো ভোলো আমারে মনে রাখে তারে ঝরে যে ফুল আধারে গো, ঝরে যে ফুল আধারে এই আখি জল মোছ প্রিয়া ভোলো ভোলো আমারে। ওটা ফুলে ভরে ডালা গাথো মালিকা, ওটা ফুলে ভরে ডালা গাথো মালা মালিকা, দলিত দেবে গো বলো তারে গো, দেবে গো বলো তারে স্বপনের স্মৃতি জাগরণে ভুলিও 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 ভুলে যেও ভুলে যেও দিবালোকে রাতের আলে বারে গো, রাতের আলে আরে ঘুমায়েছ সুখে তুমি ঘুমায়েছ সুখে তুমি সেকেঁদেছে জাগিয়া, তুমি জাগিলে গো জাগে, তুমি জাগিলে গো জাগে, সে ঘুমায় ও পারে, সে ঘুমায় ও পারে এই আখি জল মোছ প্রিয়া ভোলো ভোলো আমারে গো, ভোলো ভোলো আমারে গো, ভোলো ভোলো আমারে। আচ্ছা, রিকোয়েস্টের গান অনেক আছে, একটু দেখে নিচ্ছি আমি। ভীরু এ মনের কলি, আচ্ছা ঠিক আছে গাইবো। ভীরু এ মনের কলি, চাঁদ হেরিছে, ঠিক আছে চাঁদ হেরিছে বাগেশ্রীটা আগে গেয়ে নে। বাগেশ্রী আমার খুব 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 প্রিয় গান, খুব প্রিয় গান বাগেশ্রী। বাগেশ্রীর আমি করি কি, যে গানগুলো আমার ভালো লাগে সেই রাগটা শিখে ফেলি, তাহলে বাগেশ্রী একটা অসাধারণ একটা রাগ। এবং বাগেশ্রী বাগেশ্রীর চাঁদ হেরিছে, হ্যাঁ চাঁদ হেরিছে একটু বের করে নি গানটা। সব গান তো মুখস্থ থাকে না, অনেক গান বেশি গান হয়ে গেলে তখন যেটা হয় একটু একটু ইয়ে হয়ে যায়, মানে গানগুলো সব তো আর একসাথে গাওয়া হয় না,
যার জন্য হয় কি গানটা মেমোরি থেকে অনেক সময় একটু হালকা পাতলা হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আশা পাচ্ছি না খুঁজে, এখন আশা করি পাবো আর কি। চাঁদ হেরিছে, চাঁদ মুখোটায় চাঁদ হেরিছে। হ্যাঁ, পেয়ে গিয়েছি। জাস্ট কাছে একটু রাখলে একটা দুটো ওয়ার্ড দেখলে আমার মনে পড়ে যায়, কিন্তু সেই মনে পড়াটা মনে তো পড়তে হবে। চাঁদ হেরিছে, ওকে।
শেষ ফিনিশিংটা খুব ভালো লাগলো, গান গেয়ে অনেক শান্তি পেলাম। ভীরু এ মনের কলি, হ্যাঁ আপনাদের হারানো হিয়া নিকুঞ্জ পথে আছে, তাহলে হারানো হিয়া নিকুঞ্জ পথেটা আরেকবার গিয়ে তাই আগে ভীরু এ মনেরটা গিয়ে নি। পরপর দুটো বাগিস্ট্রি করলে হয়তো একঘেয়ে হয়ে যাবে। ভীরু এ মনের কলি, অনেক গান 577। আপনারা আমাকে আরো রিকোয়েস্ট করতে পারেন, আসলে রিকোয়েস্টের গানগুলো গাওয়ার শান্তিটাই আলাদা। ঠিক আছে, এই পাশে সরাই। যিনি আমাকে রিকোয়েস্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। ভীরু এ মনের কলি, কার বাঁশি বাজে, আচ্ছা আচ্ছা, চা ধীরেছ তো গেয়ে ফেলেছি। আর প্রথম থেকে একটু দেখে আসি। তানপুরা কমবে না? আচ্ছা, তানপুরাটা একটু কমিয়ে দিলাম। সাউন্ডটা কেন এত বেশি আসছে? আচ্ছা, ভীরু এ মনের কলিটা গেয়ে নেই। অনেক কমেন্ট, এত দেখাও যাচ্ছে না, এত দেখতে গেলে তো গান করতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমি অসীম দাদাকে একটা দিচ্ছি, কাজ দিচ্ছি। আমাকে একটু আপনি মেসেজগুলো দেখে রেখে কে আর কি রিকোয়েস্ট আছে আপনি একটা মেসেজ একদম লাস্টে লেখেন কাইন্ডলি। হ্যাঁ,
কলি ফোটালে না কেন ফোটালে না মনের কলি জয় করে কেন তুমি গেলে চলে বেরুয়ে মনের কলি বেরুয়ে মনের কলি বেরুয়ে মনের কলি। আচ্ছা, এরপর হচ্ছে হারানো হিয়ার। হারানো হিয়ার গাই। হারানো হিয়ার আমার সব প্রিয় প্রিয় গানগুলো রিকোয়েস্ট করছে সব সম্মানিত শ্রদ্ধেয় শ্রোতারা। আপনারা আছেন বলে আমরা আছি। একজন শিল্পীদের সাথে যদি শ্রোতা থাকে, দর্শক থাকে, সত্যি খুব ভালো লাগে। যেমন আমার কিছু কিছু জায়গায় গান করতে করতে অনেক শ্রোতার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। মানে যেই চ্যানেলেই যাই তারাই ঘুরে ঘুরে ফোন দেয়। তো সোনারতরীতেও কিছু ফ্যান হয়ে গিয়েছে যারা খুব ভালোবাসেন, স্নেহ করেন। সুন্দর লিখেছে শর্মিনা পা, আমাদের সোনারতরীর প্রিয়জন, আমাদের সকলের প্রিয় শিল্পী, আপনারাও আমার অনেক অনেক প্রিয়। আচ্ছা, আমি এখন গাইছি হারানো হিয়ার। হ্যাঁ, আর অসীম দাদাকে বলেছি আমি যে হ্যাঁ, সঙ্গত তো বাবা লক্ষণদা কিন্তু অসম্ভব একজন গুণী শিল্পী। আচ্ছা, সাধের পাখিরা গাইব এর পরে। হ্যাঁ, খেলা শেষ হলো। ওহ, এটা খুব প্রিয় আমার। ফুলেরও জলছায়, ঠিক আছে গাইব। চোখের নেশা ভালোবাসা, চা ধরেছে, এটা গাই আগে। চা ধরেছে ও হারানো হিয়ার। হ্যাঁ, ম্যাচিউর বাজানো আসলে সঙ্গত বুঝাই যায়, তাই না?
লাইক কমেন্ট অসংখ্য। আচ্ছা চাঁদ হেরেছে, একটু দেখি তারপর। তুমি আরেকটি দিন থাকো, হ্যাঁ গাচ্ছি। বাহ, সব পছন্দের গানগুলোই সবাই বলছে। আমার পছন্দ আপনাদের পছন্দ বোঝা যাচ্ছে। তুমি আরেকটি দিন থাকো না, তুমি আরেকটি 400 দেখতে। ওকে, আমার খুব পছন্দের গান তুমি আরেকটি দিন থাকো, যবে তুলসী তলা গাইবো। আচ্ছা অনেক সময় তো চলে যাচ্ছে অনেক। তুমি আরেকটি দিন থাকো, তুমি আরেকটি দিন থাকো, হে চঞ্চল জবানে, হে চঞ্চল জবানে, মোর মিনতি রাখো, আরেকটি দিন থাকো, তুমি আরেকটি দিন থাকো। ভালো ছিলাম ভুলে, আমি ভালো ছিলাম ভুলে, কেন নিখুঁত দিলে দেখা, তুমি ছড়া ফুলে গাঁথলে মালা, গলায় দিলে না গো, আরেকটি দিন থাকো, তুমি আরেকটি দিন থাকো। তোমার কাজের মাঝে আমায় ভোলা সহজ হবে স্বামী, কেমন করে একলা ঘরে থাকবো ভুলে আমি, নিব নিব প্রদীপ আশা, তুমি জ্বালিয়ে দিলে যদি আমার, নিব নিব প্রদীপ আশা, তুমি জ্বালিয়ে দিলে যদি আমার, দিও নিভতে তারে দিও না, আদর দিয়ে রাখো, আরেকটি দিন থাকো, আরেকটি দিন থাকো, তুমি আরেকটি দিন থাকো, হে চঞ্চল জবানে, হে চঞ্চল জবানে, মোর মিনতি রাখো, আরেকটি দিন থাকো, তুমি আরেকটি দিন থাকো, তুমি আরেকটি দিন থাকো। আসলে গানটা একটা আলাদা মেজাজ আছে, তাই না? এটা খুব, এবং এটা স্টার্টিং গান হিসাবে দাদা খুব ভালো। কিন্তু মানে আমি যখন কোনো স্টেজ প্রোগ্রামে যাই এটা দিয়ে শুরু করি, এটা একটা মুড, গানের মুড আসার জন্য
এটা ভীষণ একটা ভালো গান, তাই না? ওকে, আচ্ছা আর একটা জানি কিছু, জবে তুলসী তলায়। ওকে, সবার পছন্দের গানই গাইছি। যাবে তুলসী তলায় না, একটু সময় লেগে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না, নিশ্চয়ই আশা রাখছি। গান তো একটু খুঁজে খুঁজে বের করতে হবে। যাবে তুলসী তলায়, প্রিয় সন্ধ্যাবেলায় তুমি করিবের প্রণাম না। আচ্ছা, অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো। নজরুল সঙ্গীতে গিয়ে যাক, এখনকার ছোট ছোট বাচ্চা যারা আছে তারা সবাই নজরুলের সাথে সম্পৃক্ত হোক। কিন্তু খুব দুঃখের বিষয় যে আসলে এত পড়ার চাপ, যেমন আমি আমার বাচ্চাদেরকে শিল্পী হিসেবে তৈরি করতে পারি না। এটা কিন্তু এটা খুব খুব লজ্জার ব্যাপার, দুঃখজনক। মানুষ শুধু আপনার লেখাপড়াই করবে আর গান করবে না, ড্রয়িং করবে না, এটা কেমন কথা? মানে এটা আমার পরিবারে আমরা ভাবতেই পারি নাই, আমার বাবা মার পরিবারে আমরা এই বিষয়টা ভাবতেই পারি নাই যে শুধু মানুষ টেবিলে বসে সারাদিন পড়াশোনা করবে। কেন বাবা, পড়াশোনার পরে তো অনেকগুলো কাজ থাকে, অনেক কিছু করা যায়, 24 ঘন্টা অনেক কিছু করা যায়। আচ্ছা আর কি করব, কোন রিকোয়েস্টিং আছে একটু দেখে নি, আর কোন রিকোয়েস্ট? কথা কও। আচ্ছা আচ্ছা, কথা কও, গাইবো। চোখের নেশা, আচ্ছা গাইবো। একটু যাবে তুলসী তলায় দেখলাম, এত রিকোয়েস্ট, আমি সবই চেষ্টা করব। কথা কও, চোখের নেশা, ভালোবাসা, একটু দেখে নেই। হ্যাঁ, সাথীর পাখিরা, ঠিক আছে। তাহলে আমি যাবে তুলসী তলায়। ইন্টারেস্টিং যে দর্শক শ্রোতা ওনারাই আমাদের গানগুলা রিকোয়েস্ট মানে করে প্র্যাকটিসে রাখেন। যেমন এই গানটা আমার কবে গেয়েছে আমার মনে পড়ে না।
নাভে উঠেছিল চাঁদ, ছিল অসীম আকাশ ভরা অনন্ত সাত, আজি অশ্রু বাদল শেখা ঝরে অবিরাম, শেখা ঝরে অবিরাম, যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রণাম, তব দেবতার নাম নিতে ভুলিয়া আমারে, প্রিয় নিয় মোর নাম, যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রণাম। আমার গুরুজি হচ্ছে নজরুল সঙ্গীতে স্বর্গীয় সুধীন দাস। খালিদ হোসেন স্যারের কাছে আমি কিছুদিন শিখেছি হিন্দোল সঙ্গীত একাডেমিতে। সুধীন দাস, স্বর্গীয় সুধীন দাস শ্রদ্ধেয় স্বর্গীয়, তার কাছে আমি 25 বছর বাসায় গিয়ে শিখেছি, নজরুল একাডেমিতে শিখেছি, নজরুল ইনস্টিটিউটে শিখেছি। তো সুধীন কাকা করতেন কি একটি গানকে বারবার গাওয়াতেন, আর ওই বয়সে তো ছোট ছিলাম তখন। এই গানটা আমি ডেট লিখে রেখেছি 6/3/87, তখন আমি একদম শিশুই বলতে গেলে, এই গানটার অর্থও বুঝতাম না। তো বারবার বলতেন গাও গাও, যেদিন যায় সেদিন বলে গাও গাও। তো আজকে বুঝলাম কেন তিনি গানটা বলতেন গাও গাও। এত বছর পরেও আমি একবারই মনে করে গানটা গাইতে পারলাম, কতদিন গাওয়া হয়নি। সেই জন্য আসলে প্রতিটা গান অনেকবার অসংখ্যবার গাওয়া উচিত। আমরা তো সেটা করি না, আমাদের গুরুজনরা, আমাদের গুরুরা তা করাতেন। এটা খুব মেমোরিতে একদম সেট হয়ে যায়, তাই না? সাঝের পাখির অন্তরে তুমি আছো চিরদিন। আচ্ছা, আমি সাঝের পাখিরা ফিরিল ফুলায় গাইছি। হ্যাঁ, সাঝের পাখিরা আমারও খুব পছন্দের গান। এটা ইমান কাল্লানের সাথে, না? সাঝের পাখি। একটা মানুষ, কাজী নজরুল ইসলাম, তিনি 4000 গান লিখেছেন। কিভাবে সম্ভব একটা মানুষের পক্ষে এত গান লেখা, এত ভ্যারাইটি, তাই না? সাঝের পাখিরা গাইছি, সাঝের পাখিরা ফিরিল ফুলায়। খুব ভালো হলো সাঝের পাখিরা গাইতে পেরে, ভালো লাগছে। কারণ কি, ইমান আমার একটা খুব পছন্দের রাগ, খুব খুব খুব। তো ইমানটার একটু টাচ থাকলে আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে ইমান গাইতে বেশি করতে। দাদা, আমাকে একটু সময়টা বলেন। আমার পথচলিতে আছে, পথচলিতে। আচ্ছা, আর একটু দেখি পথচলিতে, তারপরে গাইব। খেলা শেষ হলো, পথচলিতে গাইব। হ্যাঁ, কবি লেখা কমল দাস যুক্ত অপূর্ব সুন্দর, গভীর নিশতে ঘুমিয়ে যায়। ওহ, এটা আমার খুব পছন্দের গান। আচ্ছা, কোনটা রেখে কোনটা গাই, এত রিকোয়েস্ট। আমি তো চেষ্টা করছি সবারটা গাইতে। সাঝের পাখিটা আগে গিয়ে নেই। মিশ্র বারোয়ারি কল্যাণের কাছে মিশ্র।
ভালো, সুন্দর বাজিয়েছে দাদা। আচ্ছা, আমার মনে হচ্ছে অসীম দাদা টাইম বোধহয় শেষ, তাই না? আর আর কয়টা গান গাওয়া যাবে বা আমি বুঝতে পারছি না। পথিক এসেছো নাকি? পথিক এসেছো, পথিক এসেছো নাকি? আচ্ছা, ওটা আরেকদিন গাইবো। এত সুন্দর গান, দীপ নিভিয়েছে ধরে না। আহা, এটা আমার খুব প্রিয় গান। পথিক এসেছো নাকি, আহা কি কি মনে করিয়ে দিলেন বাবা। এগুলো তো এই গানগুলো না, মানে একটা লাইন বললেই আসলে ভিতরে একটা ঝড় হয়ে যায়, তাই না? যে ওটা মন থেকে না যাওয়া পর্যন্ত। আচ্ছা, আমি আরেকটা খুব ভালো গান, একটা গান গেয়ে শেষ করছি। টাইমটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমার দাদাকেও যেতে হবে। আমি একটা শেষ মনে পড়ে আজ, সে কোন জন্মে। অসংখ্য গানের রিকোয়েস্ট, আমি পথচলিতে গাইতে পারলাম না, খুব দুঃখিত। মনে পড়ে আজ আছে রিকোয়েস্ট, খেলা শেষ হলো গাইতে পারলাম না, পথচলিতে গাইতে পারলাম না, কতজন রিকোয়েস্ট করে। তুমি আরেকটি দিন থাকে গেয়েছি, কার্নি কুঞ্জে, এটাও গাইতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আরেকদিন হবে। তাহলে আমি মনে পড়ে আর সে কোন জন্মে, হ্যাঁ, ওটাই দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আমার দাদাও তো থাকেন সেই বাসাবোতে, তাকে তো যেতে, আমি ভেবেছিলাম আমার আপনার চেয়ে গাইব, কিন্তু সেটা আর হলো না। মনে পড়ে আজটা, এটা কি কল্যাণ মিশ্র, ইমান কল্যাণ, ইমান কল্যাণ মানে হচ্ছে তো ইমান ইমান কল্যাণ, একটা বেশি লাগে না।
সবাইকে এতক্ষণ একসাথে থাকবার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকবেন। বিদায় নিচ্ছি।